এই পরীক্ষাটা কনস্টেবল লেভেলের উপরে হতে হবে। একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, ঠিক আছে? এই টাইম কমেন্টটা একটু অফ করো। এবার আমি যখন বলা বন্ধ করবো তখন কমেন্টটা করবে প্লিজ, হ্যাঁ? তো দেখো, হ্যাঁ, তো অগ্নিবীরে যদি তুমি যাও, তাহলে তুমি যে চাকরির পরীক্ষা দিতে যাবে সেই চাকরিটা তোমার কনস্টেবল লেভেলের উপরে হতে হবে। তবেই তুমি ছুটি পাবে এবং তবেই তুমি চাকরিটা ছেড়ে আসতে পারবে। তাছাড়া তোমাকে এমন নর্মালি ছেড়ে আসতেও দেবে না, ঠিক আছে? তো আমার মতে বলে তোমাদের এসএসসি জিডি যদি পরীক্ষা দিতে চাও, দেখো ওটাও একটা কনস্টেবলই, ঠিক আছে? যদি খুব যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমাকে মিথ্যা কিছু বলে ছুটি নিয়ে আসতে হবে এবং পরীক্ষা মাঠ করতে হবে। মানে যখন হবে তোমাকে সেই টাইমে তোমাকে মিথ্যা কথা বলে ছুটি নিতে হবে। এমন যদি বলো যে আমার এসএসসি জিডি আছে, তাহলে কিন্তু ছুটি দেবে না। আর তুমি যে রেজিমেন্টে যাবে, যেখানে যাবে, সেখানকার যদি সিনিয়র যারা থাকবে, সিও বা তোমার কোম্পানি কমান্ডার, তারা যদি ভালো হয় তাহলে ছুটি তুমি ম্যানেজ করে নিতে পারো, তো তাদের সঙ্গে কথা বলে। এবার এবার কমেন্ট করো। টেটসম্যান ও কথা নয় রে ভাই, টেটসম্যানটা অগ্নিবীরের আন্ডারেই। অগ্নিবীর রেজাল্ট কবে আসবে? খুব শীঘ্রই আসবে ভাই, একটু অপেক্ষা করো, আর কয়েকদিন অপেক্ষা করো। এতদিন যখন অপেক্ষা করলে, আমরাও এরকম রেজাল্টের আশাই বসে থাকতাম, ওই সবাইকে কমেন্ট করতাম, দাদা কবে দেবে, স্যার কবে দেবে, স্যার কবে দেবে। তো অপেক্ষা করো, অফিসিয়ালি কবে দেবে কি না দেবে, এখন যতক্ষণ অফিসিয়ালি জানাবে ততক্ষণ কেউ জানা। কথা বলতে ফজের জিনিস আর্মি জিনিস খুবই সিক্রেটলি হয়, ঠিক আছে? অন্যান্য চাকরি বলো বা ডাব্লিউবিপির বলো, আগে থেকে সব কিছু বলে দেয়, দেখবে অনেক ইউটিউবার। বাট আর্মির কোনো কিছু এরকমভাবে বলে দেওয়া কখনো সম্ভব না। না, আমি তো বলে দিলাম অগ্নিবীর থেকে তুমি, মানে অগ্নিবীরটা কি, যদি ওটা একটা কনস্টেবল লেভেলই, তো কনস্টেবলেতে যেতে পারবে না, কনস্টেবলের উপরে যেতে হবে তোমাকে, হয় এএসআই বা এসআই, শেষ হবে তোমাকে যেতে হবে। 33টা রাইট হবে, পাস করবে। 33টা হলে পাস করে যাবে, কোনো অসুবিধা নেই। 33টা শিওর পাস করবে। দাদা আপনার বাড়ি কোথায়? আরে ভাই, আমার ব্যাপারে জানার দরকার নেই, তোমাদের যেটা নিজেদের জানা দরকার সেটা বলো, সেটা নিয়ে বলো। ফ্রি সময় কতক্ষণ পাওয়া যায় কিসে? অগ্নিবীরে? অগ্নিবীরে ফ্রি সময় আর্মির ফ্রি সময় আবার কি? তুমি তুমি সাইন করে যাবে যে আমি 24 ঘন্টা দেশ সেবার জন্য যাচ্ছি, তাহলে তুমি মানে ফ্রি সময়ের কথা কী জন্য ভাবছো? তুমি তো ওখানে সাইন করে দিচ্ছ না যে আমি 24 ঘন্টা দেশ সেবার জন্য যাচ্ছি। ফ্রি ফ্রি সময় ভুলে যাও। এমন হ্যাঁ বলতে পারো যে আমি কি পড়াশুনো করার সময় পাবো? তো দেখো, পড়াশোনা করার সেটা তোমার পোস্টিং এরিয়ার উপর ডিপেন্ড করবে। তুমি ধরো ভালো জায়গায় কোথাও পোস্টিং গেলে, যেমন ধরো বরফের এরিয়াতে গেলে, সিয়াচেন গ্লেসিয়ার, লাদাখে লে, বা আরও অন্যান্য যে জায়গাগুলো আছে, তুমি ধরো ওইদিকে গেলে সিকিম, তো ওখানে কী হয়, ওখানে না কাজের চাপটা কম হয়। তো কাজের চাপ কম হলে তুমি ফ্রি টাইম বেশি পাবে। তো ওই টাইমে তুমি বই নিয়ে গিয়ে, মানে নেটও খুব একটা ভালো চলে না, তো তুমি বই নিয়ে গিয়ে সেখানে তুমি পড়তে পারো ওইসব জায়গায়। কিন্তু এমনে যদি পিস এরিয়াতে তোমার পোস্টিং পড়ে, সেখানে পড়তে মানে সময় পাওয়া যায় না, কারণ তোমার ডিউটির পাশাপাশি কাজেরও খুব চাপ থাকে, এরকম। অ্যালাউন্স, হ্যাঁ অ্যালাউন্স পায়, আর্মিরা যেরকম অ্যালাউন্স পায় অগ্নিবীরাও ওই অ্যালাউন্স পায়। তোমার যে যে এরিয়াতে যেরকম অ্যালাউন্স, সে এরিয়াতে সেরকম অ্যালাউন্স পায়। ট্রেডসম্যান ভালো না খারাপ? ট্রেডসম্যান ভাই একই, ট্রেডসম্যান ভালো, অবশ্যই ভালো, কেন খারাপ হবে? 40 রাইট হবে, ফাইনাল সিলেকশন হবে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। 40-এ ভাই পাস করে যাবে। সেফ স্কোর, দেখো পাস করার জন্য যদি জিজ্ঞাসা করো যে অগ্নিবীর আমি পাস করব কততে, পাস তুমি যারা দেখবে ওই 20টা করে রেখেছো, দেখবে তারা ডাক পেয়ে যাবে। 20টা করে রেখেছো, 18-20টা করে রেখেছো, দেখবে মাঠের জন্য ডাক পেয়ে যাবে। কিন্তু 18-20টা করে রেখে তুমি যদি এক্সেলে না মারতে পারো, তাহলে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে না। তো তোমাকে একটু